দেখো, আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি গাইড বই রয়েছে। বইটির সম্পাদনায় রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল। এখানে যেমনটা কভারে তোমরা উল্লেখিত দেখতে পাবে যে এ কমপ্লিট গাইড টু, যে বিষয়গুলো বইটির মধ্যে থাকছে সেটা হচ্ছে পরিবেশবিদ্যা, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, গণিত এবং ইংরেজি। মণ্ডল শিওর সাকসেস সিরিজ, WBSSC নন টিচিং স্টাফ, ব্যাখ্যাসহ বিগত বছর প্রশ্নোত্তর, গ্রুপ সি এবং গ্রুপ ডি একত্রে বইটিতে রয়েছে। 5000+ MCQ তোমরা এখানে দেখতে পাবে। তার সাথে সাথে 30টি প্র্যাকটিস সেট, 15টি গ্রুপ সি এবং 15টি গ্রুপ ডির জন্য প্র্যাকটিস সেট রয়েছে। টোটাল হচ্ছে 30টা প্র্যাকটিস সেট OMR সহ। বইটির যে থিকনেসটা দেখো, একটা চওড়া একটা বই এবং থিকনেসটাও একটা স্ট্যান্ডার্ড লেভেলেরই একটা থিকনেস তোমরা এখানে মূলত দেখতে পাবে। বইটির যদি ব্যাক সাইডটা তোমাদের দেখাই, ব্যাক সাইডটা ঠিক এইরকম কালারফুল তোমরা দেখতে পাবে। তার সাথে সাথে বইটির যে বৈশিষ্ট্য বা বইটির যে গুরুত্ব সেই সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তো যে বিষয়গুলো উল্লেখিত রয়েছে সেটা হচ্ছে বইটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য একত্রে লিখিত। বিগত বছরের পরীক্ষা প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ প্রদান করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের আলোচনা অধ্যায় অনুসারে করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে যথেষ্ট পরিমাণে MCQ প্রদান করা হয়েছে। মোট MCQ এর সংখ্যা 5000। বিগত 12 মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী মাস অনুযায়ী বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সবশেষে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য 30টি প্র্যাকটিস সেট, 15টি গ্রুপ সি এবং 15টি গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য এবং সেটের প্রশ্নগুলি উত্তর গণিতের ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া আছে। বইটির যদি MRPর কথা বলি, MRP রয়েছে 490 টাকা। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে অনলাইন থেকে তোমরা পারচেস করতে পারো। সেক্ষেত্রে এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের সাথে পেয়ে যাবে। অনলাইনে অফলাইনে দুটোভাবেই তোমরা পারচেস করতে পারবে। তো আমি নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে মূলত এখনও অবধি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সংক্রান্ত বিভিন্ন প্রকার বইয়ের কিন্তু রিভিউ ইতিমধ্যে চলে এসছে। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে এসো। এবং আগামী দিনে যে সমস্ত বইগুলো বেরোবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে, তো তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সেই রিভিউগুলো দেখতে পারবে। তাহলে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। এবং বইটির যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যদি বলি তাহলে ভালো রয়েছে। এখন দেখা যাক সূচিপত্রের মধ্যে, এবং বইটি কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, প্রথম প্রকাশ 2025। MRP কথা বললাম। তার আগে যে সিলেবাস তোমাদের যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির যেটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমরা প্রথমে এখানে পেয়ে যাবে। সূচিপত্রের মধ্যে প্রথমেই তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি 2016 সালের একটা প্রিভিয়াস ইয়ার এখানে দেখতে পাবে। তারপরে রয়েছে পরিবেশবিদ্যার মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো থাকবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, ওজোন গ্যাস, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, ভূমিকম্প। জীবমণ্ডলের মধ্যে রয়েছে সংজ্ঞা, উপাদান, শ্রেণীবিভাগ, জীব এবং ভূ রাসায়নিক তত্ত্ব, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, ফসফরাস, সালফার, অক্সিজেন চক্র, আবহাওয়া এবং জলবায়ু। বাস্তববিদ্যা এবং জীববৈচিত্র্যের মধ্যে রয়েছে বাস্তববিদ্যার মূলনীতি, শ্রেণীবিভাগ, বাস্তুতন্ত্র, পরিবেশ দূষণ, বায়ু, যানবাহন এবং শব্দ দূষণ, বায়ু দূষণ, জলদূষণ, ভূমি দূষণ, তাপীয় দূষণ, ধোঁয়াশা, অম্লবৃষ্টি, অনুশীলন, সাধারণ জ্ঞান। এবং বইটির ক্ষেত্রে কিছু বলি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছু জায়গায় যে প্রিন্টিং যেটা হয়ে থাকে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি 2016 সালের প্রশ্ন। যেমন প্রথম প্রশ্নটা সাধারণ জ্ঞান থেকে রয়েছে, JPEG এই ছবির ফরম্যাটে JPEG এর পুরো কথাটি কি? এটা হচ্ছে সাধারণ জ্ঞান।
তারপরে রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী ইংরেজি এবং উত্তর সহ ব্যাখ্যা। সেই প্রিভিয়াস ইয়ারটার কিন্তু তোমরা এখানে ব্যাখ্যাটা দেখতে পাবে। ম্যাথেরও এখানে সলিউশন রয়েছে। WBSSC গ্রুপ ডি 2016 সালেরই একটি প্রশ্ন, যেমন নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশনে রয়েছে স্বভোজী, বি নাম্বার রয়েছে সর্বভুক, সি নাম্বার পরভোজী, মাংসাশী। যেটা হবে একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও যদি জানা থাকে। দেখো, প্রথম যেটা টপিক শুরু হচ্ছে সেটা হচ্ছে পরিবেশবিদ্যা দিয়ে, এবং যেটা আমি বলছি সেটা হচ্ছে যে টপিকগুলো রয়েছে মূলত সেই টপিকগুলো কিন্তু তোমরা ওয়ানলাইনার ফরম্যাটে দেখতে পাবে। যেমন বায়ুমণ্ডল, যেটা প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 10,000 কিমি পর্যন্ত, এটা ওয়ানলাইনার গেল। তারপরে রয়েছে তবে বায়ুমণ্ডলের উপাদান 97% পদার্থ ভূপৃষ্ঠ থেকে 29 কিমির মধ্যে রয়েছে, এই অংশটুকুকে আবহবিদ্যার অন্তর্গত। বায়ুমণ্ডলের উপর অংশ 10,000 কিমির ওপর বিদ্যার অংশ। বায়ুর উপাদানগুলি পরিমাপ এখানে একটা চার্টের মাধ্যমে রয়েছে, যেমন নাইট্রোজেনের পরিমাণ কতটা, অক্সিজেনের পরিমাণ কতটা, আর্গনের পরিমাণ কতটা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটা। নিষ্ক্রিয় গ্যাসের উপাদান নিয়ন, সিলিয়ান, ক্রিপ্টন, জেনন ইত্যাদি, এটা রয়েছে 0.003%। অতিমাত্রায় পরিবর্তনশীল উপাদান যেটা রয়েছে জলীয় বাষ্প, ওজোন, সালফার, হাইড্রোজেন, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। রাসায়নিক গঠন এবং উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে মূলত ওয়ানলাইনার গেল। 2 নম্বর যেটা অধ্যায় সেটা হচ্ছে বায়ুমণ্ডল, যে সমুদ্র এবং স্থলভাগের সংযোগস্থল হলো উপকূল। উপকূলের সম্মুখীনের অংশ হলো তটভূমি। তটভূমি দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্মুখ তটভূমি, একটা হচ্ছে পশ্চাৎ তটভূমি। এবং যেটা হচ্ছে দরকার বা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমার খুব হাইলাইট করে দেওয়া রয়েছে। যেমন দেখো, তটভূমি দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্মুখ তটভূমি, একটা হচ্ছে পশ্চাৎ তটভূমি। তো এটা দেখো একটা হাইলাইটের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে। সমগ্র পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ 71.4% জল এবং 1 ভাগ 28.6% স্থল। তারপর দেখো, পৃথিবীতে মোট 5টি মহাসাগর আছে। আয়তন অনুসারে সেগুলি হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং হচ্ছে কুমেরু মহাসাগর। সমুদ্রের গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদন, 1 ফ্যাদন সমান 6 ফুট। প্রশান্ত মহাদেশ ও মহাসাগরের সীমান্ত থেকে যে ভূভাগ ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের তলায় নিমজ্জিত হয় সেই ভূভাগকে মহীসোপান বলা হয়। মহীসোপানের গভীরতা প্রায় 150 থেকে 200 মিটার। 3 নম্বর অধ্যায় শিলামণ্ডল, ভূমিকম্প, জীবমণ্ডল। প্রথমে রয়েছে সংজ্ঞা, যেমন পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী অঞ্চল সমূহকে জীবমণ্ডল বলে। স্বাভাবিকভাবে পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুবীক্ষণিক সমুদ্রের সমষ্টিকে জীবমণ্ডল বলে। জীবমণ্ডল পৃথিবীর সমস্ত সজীব উপাদান এবং তাদের সহযোগী উপাদান সমন্বয়ে গঠিত বাস্তুতন্ত্র। এর বিস্তারটা দেখো, জীবমণ্ডলের উলম্ব বিস্তার সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 6 কিমি এবং 200 মিটার গভীরতার মধ্যে সীমাবদ্ধ। তবে ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতায় জীবের সবচেয়ে বেশি কেন্দ্রীভবন ঘটেছে। জীবমণ্ডলের উপাদানগুলো রয়েছে সজীব উপাদান কাকে বলা হয়, নির্জীব উপাদান কাকে বলা হয়। জীবমণ্ডলের শ্রেণীবিভাগগুলো দেখতে পাবে পরপর, যে ফসফরাস চক্র, এর সংজ্ঞা, পদ্ধতিগুলো রয়েছে। বৈশিষ্ট্য, সালফার চক্র কি, সালফারের উৎস কোথা থেকে হয়েছে। অক্সিজেন চক্র কাকে বলা হয়, সংজ্ঞা, পদ্ধতি, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য। 6 নম্বর অধ্যায় রয়েছে বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য। বাস্তুবিদ্যার মূলনীতি যেটা রয়েছে, মূলনীতি প্রথমে রয়েছে সংজ্ঞা, বাস্তুবিদ্যা শ্রেণীবিভাগ, এখানে শ্রেণীবিভাগগুলো করা রয়েছে পরপর এবং প্রত্যেকটি শ্রেণীবিভাগেরই উদাহরণ সহকারে কিন্তু সংজ্ঞা দেখতে পাবে। বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ, তারপরে দেখো যে টপিক ওয়াইজ যেটা হচ্ছে তোমার এমসিকিউ তোমরা পাবে। তো প্রথম এটা হচ্ছে এমসিকিউ শুরু হচ্ছে, যেমন ইতালির মুদ্রার নাম কি। 1 নাম্বার বা এ নাম্বার রয়েছে হচ্ছে লিরা,
বি নাম্বার ইউরো, ডলার, পাউন্ড। সুরা ই মিলি কোন দেশের সংসদ? বেশ অনেকগুলোই কিন্তু এমসিকিউ তোমরা এখানে প্র্যাকটিস করার জন্য পাবে। টোটাল রয়েছে 191টা। তারপরে দেখো জিওগ্রাফি, ভারত ইন্ডিয়া থেকে শুরু হচ্ছে। প্রথমে রয়েছে জাতীয় পতাকা, এটি নকশা বা গ্রহণ কত সালে হয়? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বা তাদের 3টি রঙের যে তাৎপর্য, এখানে ডিটেলসে আলোচনা তোমরা পাবে। জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, জাতীয় পঞ্জিকা। বর্তমান ভারতে বিভিন্ন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম। একদিকে রয়েছে রাজ্যের নাম, মুখ্যমন্ত্রীর নাম এবং হচ্ছে রাজ্যপালের নাম। ভারতের বর্তমান মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার এখানে চার্ট রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম বিবিধ। অধ্যায় শেষে এমসিকিউ থাকছে। এটা হচ্ছে ইতিহাস, শুরু হচ্ছে। ইংরেজ শাসিত ভারতের ভাইসরয়গণ, যেমন লর্ড ল্যান্সডাউন, সময়কাল ছিল 1888 থেকে 1894 সালে। গুরুত্বপূর্ণ কাজ যেগুলো করেছিল সেই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রত্যেকটি আন্দোলন সম্পর্কে তোমরা ইতিহাসের ক্ষেত্রে এখানে পেয়ে যাবে, যেমন অসহযোগ আন্দোলন 1920, সাইমন কমিশন 1927, নেহেরু রিপোর্ট 1928, কংগ্রেস লাহোর অধিবেশন 1929 এবং শেষে তোমার এমসিকিউ। সাধারণ বিজ্ঞান, এটা হচ্ছে সায়েন্সের পার্ট। এখান থেকে হচ্ছে ম্যাথটা শুরু হচ্ছে। প্রথমে রয়েছে সরলীকরণ। সরলীকরণের যে সমস্ত নিয়মগুলো রয়েছে প্রথম পেজে তোমরা নিয়মগুলো দেখতে পাবে এবং যে কয়েকটা অঙ্ক রয়েছে প্রত্যেকটিরই কিন্তু সমাধান তোমরা পেয়ে যাবে, তো আমি বিশেষ করে আর দেখাচ্ছি না। তারপরে ইংলিশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা রয়েছে সেটা পাচ্ছ, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম। শেষে WBSSC গ্রুপ ডির হচ্ছে প্র্যাকটিস সেট। এটা হচ্ছে 12 নম্বর প্র্যাকটিস সেট। উড়িষ্যার একটি ব্যাঘ্র প্রকল্প কোথায়? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সীমানা বলা হয় কোথায়? নিম্নের কোন বায়ুমণ্ডলের স্তরে উল্কাপিণ্ড পুরো ছাই হয়ে যায়? এটা হচ্ছে প্র্যাকটিস সেট, 13 নম্বর প্র্যাকটিস সেট। এবং অঙ্কের কিন্তু প্রত্যেকটিরই কিন্তু তোমরা এখানে সমাধান পেয়ে যাবে। 15টা গ্রুপ সির প্র্যাকটিস সেট রয়েছে এবং 15টা গ্রুপ ডির প্র্যাকটিস সেট রয়েছে। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, অনেকটাই আমি স্পিডে বললাম তোমাদের দেখতে যাতে সুবিধা হয়। ভিডিওটা আমি এই জন্যই বেশি বড় করলাম না। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা যদি মনে করো আরও ডিটেলসভাবে তোমরা কোনো অধ্যায় দেখবে তো সেক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি পরবর্তীকালে সেটা আমি তোমাদের দেখাবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।